কি ভাইরাস? এটা হচ্ছে আরএনএ ভাইরাস। একমাত্র বি ভাইরাস হচ্ছে ডিএনএ ভাইরাস। এটা ফিকুরাল রুটে ছড়ায়। কিভাবে ছড়ায় সবকিছু বলা আছে। ইনভেস্টিগেশন, তারা যদি হেপাটাইটিস এ ভাইরাস আমরা সন্দেহ করি তখন একটা ইনভেস্টিগেশন করতে দিই, আর সেটার নাম হচ্ছে অ্যান্টি এইচএভি। তাহলে আমরা পেশেন্টকে অ্যান্টি এইচএভি করতে দিব। তার এটা খেয়াল করবো যে পেশেন্টকে আমরা অ্যান্টি এইচএভি এটা করতে দিব। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে পেশেন্টের হচ্ছে ম্যানেজমেন্টে কি আসবে। তাহলে ম্যানেজমেন্টের ক্ষেত্রে যেটা হচ্ছে এটা অ্যাকুট ভাইরাল হেপাটাইটিস কজ বাই হেপাটাইটিস এ ভাইরাস, তাহলে সেটার জন্য হচ্ছে আমাকে আলাদা করে কোনো ম্যানেজমেন্ট না, যেটা অলরেডি বলেছি যে এটা এমনি ভালো হয়ে যায় একটা সেলফ লিমিটিং কন্ডিশন। তাহলে পেশেন্টকে শুধু হচ্ছে আমরা মনিটর করবো। তাহলে ম্যানেজমেন্ট অপশনের মধ্যে কি কি বলছে, ইমপ্রুভিং সোশ্যাল কন্ডিশন স্পেশালি ওভারক্রাউডিং এন্ড ফুড স্যানিটেশন, এগুলো যেহেতু হচ্ছে এটা হাইজিন মেনটেন করতে হবে, হাইজিনের সাথে রিলেটেড, এটার জন্য আলাদা করে আর কোনো কিছু লাগে। তাহলে এখানে শুধু হাইলাইটেড লাইনগুলো পড়লে হবে, স্পেশাল কোনো কথাবার্তা নাই। খুব আমাদের দেশে খুবই কমন, আমরা ইনভেরিয়েবলি পাচ্ছি হেপাটাইটিস বি ভাইরাস, এবং এটা নিয়ে আমাদের কনসার্ন অনেক বেশি, কারণ এটা শুধু অ্যাকুট হেপাটাইটিস না, এটা ক্রনিক হেপাটাইটিস করে। ক্রনিক হেপাটাইটিস থেকে এটা হচ্ছে লিভার সিরোসিস করে, লিভার ফাইব্রোসিস করে, এটা লিভারে ক্যান্সার করে, হেপাটোসেলুলার কার্সিনোমা করে, এবং এটা কমপ্লিকেশন অনেক বেশি, যে কারণে হচ্ছে হেপাটাইটিস বি ভাইরাস নিয়ে হচ্ছে আমাদের কনসার্ন বেশি। তাহলে এখন একটা বিষয় যে এটা হচ্ছে কোন টাইপের ভাইরাস, জানি ডিএনএ ভাইরাস, এটা খেয়াল করতে হবে, কিন্তু একমাত্র ভাইরাস যেটা হচ্ছে ডিএনএ ভাইরাস, বাকি সবগুলো কিন্তু আরএনএ ভাইরাস। এরপর যে ইনকিউবেশন পিরিয়ডও জানিয়ে 4 to 20 উইকস। আচ্ছা, এরপরে হচ্ছে এটা কোন কোন রুটে ছড়ায় সেটা কিন্তু অলরেডি জানি, যেটা যেমন সেক্সুয়াল এক্সপোজার মাধ্যমে ছড়াতে পারে, সালাইভার মাধ্যমে ছড়াতে পারে, তারপরে হচ্ছে আহ এটা ব্লাড ট্রান্সমিশনের মাধ্যমে ছড়ায়, আইভি ড্রাগ অ্যাবিউজের মাধ্যমে ছড়ায়, তারপরে হচ্ছে এটা কোনো নিডল শেয়ারিং, স্কিন পার্চিং, ট্যাটুইং, এগুলোর মাধ্যমে ছড়ায়। ট্যাটু করে না অনেকে স্কিনে ছিদ্র করে, এটার মধ্যে মধ্যে ছড়ায়। আবার হচ্ছে সেলুনে গেল শেভিং করতে, সেখানে হচ্ছে একজনের ব্লেড আরেকজন ব্যবহার করলো, সেটার মাধ্যমে ছড়ায়। এরপরে মায়ের হচ্ছে হেপাটাইটিস বি ভাইরাস, বাচ্চা হবে, তাহলে হচ্ছে কিন্তু তারও ওই বাচ্চার হেপাটাইটিস বি ভাইরাস হতে পারে। এটা হলো ভার্টিক্যাল ট্রান্সমিশন, হাজবেন্ডের হেপাটাইটিস বি ভাইরাস, তাই না, ওয়াইফের আসতে পারে। তাহলে কোন কোন রুটে ছড়ায়, রুট গুলো হচ্ছে খেয়াল করতে হবে। এরপরে হচ্ছে সন্দেহ করছি যে এটা হেপাটাইটিস বি ভাইরাস, তাহলে আমরা কি কি ইনভেস্টিগেশন করতে দিই। ইনভেস্টিগেশনের মধ্যে হচ্ছে প্রথম যেটা করতে দিই সেটা হচ্ছে এই যে ভাইরাসের 3 পদের অ্যান্টিজেন আছে। একটা অ্যান্টিজেন থেকে সারফেসে, সেটাকে বলে সারফেস অ্যান্টিজেন, আর একটা থেকে হচ্ছে ভিতরে, সেটাকে বলে কোর অ্যান্টিজেন। আর যখন ভাইরাসের রেপ্লিকেশন হয় তখন একটা অ্যান্টিজেন থাকে, সেটাকে বলা হয় হেপাটাইটিস ই অ্যান্টিজেন। তাহলে 3 ধরনের অ্যান্টিজেন আছে, তাহলে অ্যান্টিজেন গুলো আমরা চেক করতে পারি। এরপরে হচ্ছে এগুলোর বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হয়, যদি ইমিউনিটি হয় তখন সেই অ্যান্টিবডি গুলো আমরা চেক করতে পারি। যেমন হচ্ছে অ্যাকুট ইনফেকশনে হচ্ছে আইজিএম বাড়ে, ক্রনিক ইনফেকশনে আইজিজি বাড়ে, এই দুটোকে একসাথে বলা হয় টোটাল। তখন আমরা কি করি, অ্যান্টি হেপাটাইটিস বি ভাইরাস ফোর অ্যান্টিবডি টোটালটা আমরা দেখি, অর্থাৎ এটাকে বলা হয় অ্যান্টি অ্যান্টি হেপাটাইটিস বি ফোর অ্যান্টিজেন টোটাল। তাহলে এটা তখন আমরা করতে দিই। আর এই টোটাল মানে হচ্ছে এটা আইজিএম এবং আইজিজি এর যোগফল। আইজিএম হচ্ছে অ্যাকুট ইনফেকশন, আইজিজি ক্রনিক ইনফেকশন, আলাদা করে আমাদের দেশের সাথে হয় না, টোটালটা করা যায়, আমরা সেটা দেখি। তাহলে এটা হচ্ছে কি, অ্যান্টি মানে হচ্ছে মাথার উপরে অ্যান্টিবডি, যেগুলো আগেই অ্যান্টি থাকবে, যেমন অ্যান্টি এসবিএস। তাহলে শুরুতে অ্যান্টি মানে অ্যান্টিবডি, তাহলে কিসের এগেনস্ট অ্যান্টিবডি, সারফেস অ্যান্টিজেনের এগেনস্ট অ্যান্টিবডি। তাহলে এই যে অ্যান্টি, এটা কিসের এগেনস্ট অ্যান্টিবডি, এটা সি মানে কোর অ্যান্টিজেনের আগে অ্যান্টিবডি। সবগুলোর মধ্যে কিন্তু বি আছে, মানে বি ভাইরাস, আর এস মানে হেপাটাইটিস। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা নেক্সট যেগুলো হচ্ছে আমরা করি সেগুলো হলো লিভার এনজাইম, অর্থাৎ এলটি বা যাদেরকে আমরা জিপিটি এসজিওটি বলি, সেগুলো আমরা করি। আচ্ছা, এরপরে হচ্ছে যদি পেশেন্টের ফাইব্রোসিস হয়, তখন ফাইব্রোসিস দেখার জন্য হচ্ছে আমরা আরো কিছু টেস্ট করি, যেমন সিবিসি তে আমরা প্লেটলেট দেখি। তারপরে হচ্ছে আমরা ফাইব্রোসিস হলে ফাইব্রো স্ক্যান করতে পারি, আল্ট্রাসাউন্ড করে দেখতে পারি লিভার সিরোটিক লিভার কিনা। তারপরে হচ্ছে লিভারের মধ্যে হচ্ছে কোনো কমপ্লিকেশন হিসেবে কোনো স্পেস অফ রেগুলেশন, অর্থাৎ কোনো টিউমার ডেভেলপ করলো কিনা, এগুলো তখন আমরা দেখি।
এখন রিস্ক ফ্যাক্টরস ফর দ্য অ্যাকুইজিশন অফ হেপাটাইটিস বি ইনফেকশন, রিস্ক ফ্যাক্টর গুলো কি কি অলরেডি আমরা বলেছি। এটা ভার্টিক্যাল ট্রান্সমিশন, হরিজন্টাল ট্রান্সমিশন। ভার্টিক্যাল মানে হচ্ছে মা থেকে বাচ্চার, আর হরিজন্টাল মানে হচ্ছে পার্সন টু পার্সন যে ট্রান্সমিশন হয়। তাহলে এটা জানি আমরা। সেরোলজি কি কি, আমরা সেরোলজি গুলো করি।